গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তো আমি আবার রোজকার মতো নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ব্লগ। তো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবা ব্লগটা, তাহলেই বুঝতে পারবা। আমরা চলে এসেছি আজকে বিষ্ণুপুর মেলায়, বিষ্ণুপুর কালীবাড়ির মেলায়। তো এখানটাতে প্রথমেই কিনে নিলাম একটা গ্যাস বেলুন, কারণ পুচকু গ্যাস বেলুনটা কেনার জন্য ওখানটাতে দাঁড়িয়েছে। আর পুচকু তো যেটাই দেখবে সেটাই নিবে। তো প্রথমেই নিয়ে নিলাম আমরা গ্যাস বেলুন কালীবাড়ির মেলায় গিয়ে। তো মেলায় গ্যাস বেলুন নেওয়ার পরে আমরা ঢুকে পড়ছি মেলায়, এখনও মেলায় ঢুকিনি। তো মেলায় এসেই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা কানের দোকান। এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি, তো কী নিয়েছি তোমাদেরকে আমি বাড়ি এসে দেখাবো। আরও দেখাচ্ছি। আমরা এতটা রাত্রে গিয়েছি, আমরা 10টার সময় গিয়েছি মেলায়, সেই কারণে কম বেশি সব দোকানই বন্ধ হয়ে গেছে। যে কটা খোলা ছিল সেই কটার মধ্যে আমরা কেনাকাটা করেছি, আর সেই কটা দোকানই আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। এই যে পুচকুর বাবা নিয়ে আছে, আর আমি বেলুনটা নিয়ে আছি। তারপর আমরা ভেতরে ঢোকা শুরু করলাম। ভেতরে ঢুকে দেখছি প্রায় কম বেশি সব কটা দোকানই খোলা আছে। তারপর একটু এগোতে না এগোতেই দেখছি সব দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। না, আমি তখন বলছি সৌরভকে যে আমরা এলাম বলেই কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি মেলার দোকানগুলো। ও বলছে হতে পারে। আসলে সেরকম কিছুই না, যেহেতু 10টা বাজছিল আর শীতের রাতে 10টা মানেও তো অনেক, সেই কারণে ওরা বন্ধ করে দিচ্ছিল। তারপরেও আমরা তো কম না, আমরা ওর মধ্যে জিনিস কিনবো। কেনাকাটা কমপ্লিট, তারপরেই আমরা চলে এসেছি এখন বাড়ি যাচ্ছি। দেখো তোমরা, আমি আর পুচকু মধ্যেখানে বসে ঠান্ডার মধ্যে একদম কুঁকড়ে গেছে মেয়েটা। ওকে নিয়ে 10টার সময় বেরিয়েছিলাম না, সেই কারণে মাদের বাড়ি থেকে নিয়ে এলাম, দিয়ে ওকে নিয়ে বেরোলাম। রাস্তা দেখো পুরো ফাঁকা, শুধু আমরা, গোটা রাস্তা ফাঁকা। তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি এসে আগে চেঞ্জ করলাম। কী নিয়েছি চল তোমাদেরকে দেখাই। তো প্রথমে তোমাদেরকে বলটা দেখিয়ে দিলাম, এই বলটা নিয়েছি পুচকুর জন্য। তারপরে নিয়েছি হলাম এটা সে 10 পার্সেল টাইপের, যেটা তোমরা খেলে না বাচ্চারা, ওইটা। তারপরে নিয়েছি হলো আরও অনেক কিছু নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তারপরে যে পার্সেল, ABCD পার্সেল, এটা সাজাতে হবে। তো এটাও নিয়েছি পুচকুর জন্য। এখন পুচকু সাজাতে পারবে না, তবে একটু বড় হলে ও সাজাতে পারবে। তারপরে নিয়েছি এই গাড়িটা, এটাও হাঁটতে শিখেছে যেহেতু, এটা ঠেলে ঠেলে খেলা করবে। আর এটার মধ্যে না লাইটও জ্বলে, জানো, এটার জন্যই নিয়েছি আমি, যেহেতু লাইট জ্বলে। সৌরভই বললো এটা নিতে, বলছে এটা নাও, দেখো লাইট জ্বলে, ও ঠেলে ঠেলে খেলা করবে, সেই কারণে এটা নেওয়া। খুব সুন্দর লাগছে না? তারপরে একটা গাড়ি, মানে ট্রেনের বগি আর কি, এটা আমার একটা দাদা কিনে দিয়েছে। তারপরে নিয়েছি হলো এই ফ্যানটা, এটা ওর একটা মেসো কিনে দিয়েছে। আর ওই যে পেছনে যে পার্সেল টাইপে দেখালাম, ওটা ওর মেসো কিনে দিয়েছে, এটাও আজকে নিলাম। তারপরে আরেকটা বন্দুক নিয়েছি, এটাও সৌরভ কিনে দিয়েছে পুচকুকে। আজকে যা যা দেখালাম দুটো বাদে সবই সৌরভ কিনে দিয়েছে। তারপরে এই যে আরও নিয়েছে, দাঁড়াও এখানে শেষ না, আমি দেখাচ্ছি আমি কি নিয়েছি। একটা বক্স নিয়েছি কানের রাখার, আর নিয়েছি হলাম একটা কানেরটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সৌরভ নিয়েছে একটা বক্স, ওর কি দোকানে কিসের কাজে লাগবে সেই কারণে ও নিয়েছে। দোকানে ওরা কাজ করে, সোনার কাজ, তো ওখানে কিসের জন্য লাগে কি জানি, আমি জানি না, সেই কারণে নিয়েছে। আর নিয়েছে এখানটাতে লবণ খাওয়ার একটা কোটো, এটা লবণের কোটো, ও যেহেতু কাঁচা লবণ খায় সেই কারণে এই কোটোটা নিয়েছি। আরও নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আরও কী নিয়েছি। একটা ব্রাশ নিয়েছি, যেহেতু পুচকু ব্রাশ নেওয়ার জন্য কান্না করে, তাই এটা নিয়েছি। ও নিয়ে খেলা করবে, তাই ও এখনও ব্রাশ করার মতো হয়নি, খেলা করার জন্য এটা নিয়েছি। আর নিয়েছি হলাম, তোমাদেরকে তো কানেরটা দেখানোই হয়নি, দুটো রেজার নিয়েছি, পায়ের লোম তোলার রেজার। তারপরে নিয়েছি হলাম ওই কানেরটা, যে কানেরটা তোমাদেরকে বললাম দেখানো হয়নি, ওই কানেরটা নিয়েছি। আর কি নিয়েছি, আর একটা গ্যাস বেলুন নিয়েছি, ওটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, তো সেটাই বলছি তোমাদেরকে। আর পুচকু কান্নাতে খেলা করছে। তারপরে এখন বিছনা টিছনা করবো, আগে খেয়ে নিগা, খাওয়া দাওয়া করে তারপর বিছনা টিছনা করবো। তো
তো কী খাই দেখো, আমরা দুজনে রাত্রেবেলায় বিরিয়ানি খেতে বসে গেছি, কারণ আজকে বিরিয়ানিই খাবো। রাত্রিটা রান্না করতে ভালো লাগলো না, তারপরে বিছানাটা করে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও একাই খেতে পারে, ও খেয়ে খেয়েই ঘুমিয়ে যাবে, মানে ও খেতে খেতেই ঘুমিয়ে যায় আর কি। কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। তাই ওকে আমরা খেয়ে দিয়েই ওকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা চলে এসেছি হাত ধোয়াতে। এখন 12:30 বাজছে ঘড়িতে, আর এখন আমরা হাত ধোয়াচ্ছি। দেখতে পাচ্ছ কতটা আগুন, কতটা উঁচুতে আগুনটা জ্বলছে। আর আমি হাত সেঁকছি, আমি একা নেই, সৌরভও আছে। সৌরভ আমাকে ভিডিওটা করে দিচ্ছে, আর আমি এখানে হাত ধোয়াচ্ছি। আমরা দুজনেই আছি, যেহেতু এখন 12:30 বাজছে, আর 12:30 শীতের রাতে অনেকটাই রাত। এখন হাত ধোয়াতে ধোয়াতে 1টা বেজে যাবে, তারপর ভিডিওটা এডিট করব, এডিট করার পর পোস্ট করব। এখন অনেক কাজ, ওটাই সৌরভকে বলছি। দেখেছো এখনও ভিডিওই করছি, তাহলে পোস্ট করব কখন? তো আজকের মতো এতটাই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, গুড নাইট।